ভারতের শিক্ষা পরিকাঠামোতে বড়সড় ধস, অথচ এসব জরুরি আলোচনাকে ছাপিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর আলোচনায় প্রাধান্য পেল বাংলার হিমসাগর আম। নিটের পর সিবিএসই বোর্ডের প্রশ্নপত্র ফাঁস নিয়ে তুমুল বিতর্ক, আর সেই নিয়েই এবার মোদীকে তোপ দাগলেন রাহুল গান্ধী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের আলোচনা পর্ব ছিল। সেই আলোচনায় দেশের এত বড় জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে কেন তিনি একটি শব্দ উচ্চারণ করলেন না, সেই প্রশ্ন তুলে ধরেই তোপ দাগলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী আম নিয়ে কথা বলার সময় পেয়েছেন, অথচ দেশের 18.5 লক্ষ নাবালকের বিষয়ে কথা বলার সময় তিনি পাননি, যাদের উত্তরপত্রগুলো মোবাইল ফোন দিয়ে স্ক্যান করা হয়েছিল। ধর্মেন্দ্র প্রধান এখনো তার পদেই বহাল আছেন। মোদীর এই নীরবতা এখন আর কেবল উদাসীনতা নয়, তা এখন অপরাধের সহযোগিতা। নিট দুর্নীতির ঘটনার রেশ কেটে ওঠার আগেই দেশ জুড়ে আবারও সিবিএসই বোর্ডের চূড়ান্ত গাফিলতির খবরে শিক্ষা মহলে চাঞ্চল্যকর পরিস্থিতি। বোর্ডের অন্তর্গত স্কুল পড়ুয়া প্রায় 18 লক্ষাধিক শিক্ষার্থীর ফলাফল নিয়ে হেরফেরের অভিযোগ সামনে উঠে এসছে। প্রাথমিকভাবে এই অভিযোগ খণ্ডনের চেষ্টা চললেও শেষ অবধি বোর্ড স্বীকার করে নিয়েছে যে গাফিলতি ছিল। ফলাফলগুলো অনলাইন স্ক্যানিং এর মধ্যে দিয়ে প্রকাশিত হওয়া নিয়েই এই জালিয়াতি ধরা পড়েছে বলে খবর উঠে আসছে। এই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও প্রযুক্তি এবং পরিচালনাগত ত্রুটির বিষয়টি কিন্তু স্বীকার করে নিয়েছেন। অস্ট্রিয়ান দার্শনিক ও অর্থনীতিবিদ ম্যাক্স ওয়েবার বলেছিলেন, একটি রাষ্ট্রকে ধ্বংস করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। চলমান পরিস্থিতির নিরিখে বলা চলে, ভারতের শিক্ষা ব্যবস্থার এহেন চরম অধঃপতন দেখে বর্তমানে রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়েই দুশ্চিন্তা প্রখর হচ্ছে।